প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদেরকে আমি দেখাবো কিভাবে অক্টাল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করা যায় এবং হেক্সাডেসিমেল থেকে অক্টালে আসা যায়। আজকের ভিডিও হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমেল। তো আমরা অক্টাল থেকে কিভাবে হেক্সাডেসিমেল করব সে ব্যাপারে আমরা একটু লক্ষ্য করি। এখানে লেখা আছে 257.650 অক্টাল সংখ্যা থেকে হেক্সাডেসিমেলে রূপান্তরণ করো। ওকে, এর জন্য আমরা এই 257কে একটু ফাঁকা ফাঁকা দিয়ে লিখব। কারণ কি, আমরা যেহেতু একটা সংখ্যা আমরা জানি একটা অক্টাল সংখ্যা সমান সমান 3টে বাইনারি সংখ্যা। যেহেতু আমরা আসি অক্টালে যাব হেক্সাডেসিমেলে, তার মানে হচ্ছে অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমেলে যাওয়া যাবে না। এই টেকনিকটা জানতে হবে। অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যেতে হলে আমাদের প্রথমে সংখ্যাগুলোর বাইনারি মান বের করতে হবে। কারণ এই বাইনারি মান বের করব এভাবে, আমরা জানি একটা অক্টাল সংখ্যা সমান সমান 3টে বাইনারি সংখ্যা। এই কোডটা মনে রাখবে, একটা অক্টাল সংখ্যা সমান সমান 3টে বাইনারি সংখ্যা। যেহেতু 3টে বাইনারি সংখ্যা, তাইলে আমরা এখানে বাইনারি মানটা আগে বের করব। এখানে 7-এর বাইনারি মান হচ্ছে 111, 5-এর বাইনারি মান হচ্ছে 101, আর 2-এর বাইনারি মান হচ্ছে 10, অর্থাৎ 10। যেহেতু 3টা সংখ্যা লাগবে, অক্টাল একটা সংখ্যার জন্য 3টে বাইনারি মান লাগবে, এজন্য আমরা বাড়তিটা 0 এখানে পাঠাইছি। আর এই পাশে দশমিকের পরে 6-এর জন্য আমরা লিখলাম 110। 6-এর জন্য আমাদের বাইনারি মানটা হচ্ছে 110 এবং 5-এর জন্য 101 এবং 0-এর জন্য 0। যেহেতু একটা অক্টাল সংখ্যা সমান সমান 3টে বাইনারি সংখ্যা, সেহেতু 3টে 0 হবে আর 2টা বাড়তি 0 দিলাম। এখন এখান তো বাইনারি মানটা বের করলাম। এখন আমরা যেহেতু যাবো কোথায়, হেক্সাডেসিমেলে। যেহেতু হেক্সাডেসিমেলে যাব, সেহেতু আমরা 4টা করে সংখ্যা বাইনারি নেব। কারণ আমরা জানি 4টা বাইনারি সংখ্যা সমান সমান একটা হেক্সাডেসিমেল সংখ্যা। তো যদি আমি এখান থেকে 4টা সংখ্যা নিই, তাহলে কি হয়, 1 1 1, এপাশ থেকে পাবে একটা 1, তার মানে 4টা 1। 4টা 1-এর মান কত হয়, f। আমরা লিখলাম 4টা 1-এ f। এরপরে থাকে কি 0 1 0 1। তা 0 1 0 1 মানে কি 8 আর 10, তার মানে a। এবার থাকে শুধু একটা 0। এই যে এই 0টা, যেহেতু একটা সংখ্যা একটা 0 বসাইলে হবে না, কারণ আমরা জানি 4টা বাইনারি সংখ্যা সমান সমান একটা হেক্সাডেসিমেল সংখ্যা। অতএব একটা 0 লাগে আর 3টে 0 বাড়তি যোগ করলাম, কিন্তু মান কত হবে, 0ই হবে। আর দশমিকের এই পাশে আমরা এপাশ থেকে, এখানে খুবই গুরুত্বপূর্ণভাবে মনে রাখতে হবে যে দশমিকের পরে আমরা বাম দিক থেকে যাব, বাম দিক থেকে সংখ্যাগুলো নেব। এখান থেকে কিন্তু আমরা নিছি ডান দিক থেকে, এদিক থেকে, আর দশমিকের পরে নেব আমরা এদিক থেকে। এই জিনিসটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। দশমিকের আগে আমরা নেব ডান দিক থেকে এবং দশমিকের পরে আমরা সংখ্যাগুলো নেব কোথা থেকে, এই বাম দিক থেকে। ওকে, তাহলে এখানে আছে কত, 1 1 0 1। এই 4টে সংখ্যা আনলাম, এর মান কত, 8 আর 8 4 12 আর 1 13, অর্থাৎ 13 মানে ডি। এখানে আছে কত, তাহলে পরে থেকে 0 1 0 0, তার মানে 0 1 0 0 ভ্যালু হয় কত, পিছনে 0-এর কোনো দাম থাকে না, 1 0 1 মানে 4। এই 4 লিখলাম। এরপর থাকে একটা 0। যেহেতু একটা 0 হবে না, আরও 4টা 0 নিতে, 4টা 0 করতে হবে, 3টে বাড়তি 0 নিলাম, ভ্যালু কত হইল, 0ই। এখন এর রেজাল্টটা হবে, যেহেতু আমরা টোটাল অঙ্কটাই করে ফেলছি, তার মানে হচ্ছে 0 f.d40, অর্থাৎ উপরের যে অঙ্কটা ছিল আমাদের 257.650 অক্টাল সংখ্যা, এর সমান হেক্সাডেসিমেল সংখ্যা হবে 0AF। 0 না দিলেও হয়, কারণ পিছনে 0-এর কোনো ভ্যালু নাই, তারপরও আমি দিয়েছি 0AF.D40 হেক্সাডেসিমেল সংখ্যা। একইভাবে আমরা যদি আবার হেক্সা থেকে অক্টালে আসি, এখানে একটা অঙ্ক আছে, দেখাই দিই। হেক্সাডেসিমেল থেকে অক্টাল, অর্থাৎ এই সংখ্যাটা আছে হেক্সাডেসিমেলে, এটাকে আমরা কী করব, অক্টাল করব। নিয়ম অনুযায়ী এই সংখ্যাকে প্রথমে আমরা বাইনারি মান বের করব। তো আমরা জানি একটা হেক্সাডেসিমেল সংখ্যা সমান সমান 4টা বাইনারি সংখ্যা। সুতরাং আমরা ওইভাবে বাইনারি মান বের করি। এফের বাইনারি মান হচ্ছে 1 1 0, 3-এর বাইনারি মান 1 1। যেহেতু 4টা লাগবে, পিছনে 2 0 বসাইছি। এর বাইনারি মান 101। এটা 4টেই হবে, 4টেই আছে। ওকে, এরপরে থাকে কি এ এবং 5, পয়েন্টের পরে, কিন্তু এই পয়েন্টের পরে A5, তার মানে এর মান হচ্ছে 10 10 10, আর 5-এর মান হচ্ছে 1 1 0 1। যেহেতু 101 3টে সংখ্যা হয়, 5-এর মান
এই কারণে আমরা একটা শূন্য পিছনে বসাইছি। ওকে, এবারে আসি, এখান থেকে আমরা নেব কটা, যাব কোথায়, অক্টালে। এই অঙ্কটা আমরা যাবো কোথায়, অক্টালে। তো অক্টালে গেলে আমার এখান থেকে তিনটে করে বাইনারি মান নিতে হবে ডান দিক থেকে, দশমিকের আগে ডান দিক থেকে। সুতরাং তিনটে কত হয়, 1 1 0 মানে 6, তারপরে থাকে কত 1 1 1 মানে 3টে 1 7, তারপরে থাকে কত 0 0 0, তার মানে 3টে 0 0, এবার থাকে 1 0 1 মানে 5। এরপরে আসলে দশমিকের পরে তিনটে সংখ্যা নিলাম, 1 0 1 মানে 5, তারপর থাকে কত 0 0 1 মানে পিছনে দুটো 0, সামনে একটা 1, তার মানে 1। এবার থাকে কত 0 1, সামনে একটা 0 বসবে, সেই 0টা এই বসাইছি, এখানে নাই, 0 1 এখানে আনছি। যেহেতু তিনটে সংখ্যা লাগবে অক্টাল করতে হলে, তাহলে সামনে একটা 0 বসবে, এখানে কিন্তু পিছিয়ে বসবে না, সামনে। মনে রাখতে হবে দশমিকের পরে যদি কোনো সংখ্যায় ঘাটতি থাকে, সেই সংখ্যাটা কোথায় 0 বসবে, সামনে। অর্থাৎ এখানে আমি 1 0 1 পেয়েছিলাম এখান থেকে, আর এই 0টা কিন্তু সামনে আমি বসাইছি, আর মানুষ কত 2। তার মানে এর পূর্ণ অঙ্কটা হচ্ছে এভাবে যে A3E.5 হেক্সাডেসিমাল সংখ্যা সমান সমান 3076.512 অক্টাল সংখ্যা, এটাই অ্যান্সার। ধন্যবাদ। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, যদি তোমাদের কোনো উপকারে আসে, তাহলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সবাইকে দেখার সুযোগ করে দেবে। ধন্যবাদ।